হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এলাম একটা ভিডিও তোমাদের কাছে। এই যে এটাকে বলে লাল আলু বা রাঙালু। রাঙালুটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তারপর খোলাগুলো ভালো মতন করে ছাড়িয়ে তারপর হাতে হোক আর বা কোনো কিছু ব্লেন্ডারে করে হোক ভালো করে মেখে নিতে হবে। তবে হাতে করে মাখলে না খুব সুন্দর মিহি হয়। এই যে দেখো, এরকম সুন্দর করে মিহি করে মাখতে হবে। একদম গরম গরম মাখতে হবে খোলা ছাড়িয়ে, যাতে শক্ত না হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তাই জন্য গরম গরম মাখতে হবে। তারপর একটু ময়দা নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি ওই 1 কেজি রাঙালু থেকে একটু কম ছিল, ওই 800 গ্রাম ধরো। আর ময়দা নেবে 1 মুঠির মতো। তো ময়দা নিয়ে ওতে একটু তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। 2 পলা সাদা তেল দিয়ে দিতে পারো তোমরা। তো 2 পলা সাদা তেল দিয়ে এবার ময়দা আর ওই যে সেদ্ধ করে রাখা ভালো করে মিক্সানো যে রাঙালু বা লাল আলু, সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে তারপর এই যে ভালো করে মিক্সড করতে হবে, যাতে কোনো রকমে কোনো ডেলা পাকিয়ে না থাকে। একদম মিহি করে মিক্সড করে মাখতে হবে। কোনো জল ফল কিচ্ছু দিতে হবে না, ওতেই মেখে যাবে। তারপর বড় এলাচের দানা থেকে দানা বার করে নিতে হবে। তো আর সব কটাতে 2-3টে করে তোমরা দিয়ে দিতে হবে, যাতে খেলে খাওয়ার পর একটা মানে এলাচের গন্ধ, দারুণ ফ্লেভার লাগে। এই এলাচ অপশনাল নয়, তোমরা দিতেও পারো নাও পারো। যাদের এলাচ খেতে চাও না তারা দেবে না, যাদের এলাচ ভালো লাগে তারা দিতেই পারো। তো এবার গোল গোল করে হাতে করে পাকিয়ে নিতে হবে। তো ময়দাটা কিন্তু বেশি দেবে না, ময়দাটা অল্পই দেবে, না হলে কিন্তু ভেতরটা একদম শক্ত মতন হয়ে থাকবে। যেহেতু এটা হচ্ছে রাঙালুর পান্তুয়া, মানে লাল আলুর পান্তুয়া, তো সেই জন্য পান্তুয়া তো দেখেছো ভেতরে বেশি বেশি ময়দা পড়ে গেলে ভেতরটা কেমন শক্ত মতো ডেলা পেকিয়ে যায়, তো ওরকম হয়ে যাবে। তো আমরা একটা জায়গায় ওই শিরা টাইপের, মানে চিনি দিয়ে জল দিয়ে শিরা টাইপের করে নিচ্ছি। তো ওটা একটু ফুটিয়ে নিয়ে একটা জায়গায় রেডি করে নিলাম। চিনির যেটা রস বলে আর কি, রসটাকে যেমন মিষ্টি তোমরা খাবে সেই অনুযায়ী তোমরা চিনি দেবে। আমরা যেমন একটু মিষ্টিটা খাই, তাই জন্য আমরা একটু রসটা একটু মানে মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। তো এইভাবে একটা জায়গায় চিনির রস করে নিতে হবে। করার পর তারপর একটা গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বা কড়া বসিয়ে তাতে সাদা তেল নিয়ে কিছুক্ষণ সাদা তেল দিয়ে দিতে হবে। হাফ করার মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তো এটা গরম করার জন্য একটু ছেড়ে দিতে হবে। যতক্ষণ না গরম হবে ততক্ষণ এগুলো ভালো করে সুন্দর করে গোল পাকিয়ে নিতে হবে। আর দেখেছো, সুন্দর করে এলাচগুলো যেন বোঝা যায় ওপর থেকে। তবে জিনিসটা সুন্দর দেখতেও হবে আর সুন্দর হবে। এই যে তেলটা প্রায় গরম হয়ে এসছে, তারপর আমরা ওই কড়ার মধ্যে ছেড়ে দেবো। তো খুব লাল করে ভেজে নিতে হবে এই লাল আলুর এই পান্তুয়াগুলো, যেহেতু লাল করে পুরো পুরো লাল, পুরো লাল করে আঁচটা পুরো হালকা আছে এই রান্নাটা করতে হবে, নাহলে কালো হয়ে যাবে বা পুড়ে যাবে। পোড়ানো যাবে না, কিন্তু লাল করে ভাজতে হবে। ঠিক আছে, আর পুরো ছাকা তেলে এটাকে ভাজতে হবে, সাদা তেল দিয়ে। তো কিছুক্ষণ লাল করে নিয়ে দেখো সুন্দর হচ্ছে লাল একদম, মানে এক পিঠ উল্টে দিতে হবে এরকম, যে আর এক পিঠ লাল করার জন্য পুরো এরকম লাল হওয়া অবধি ওয়েট করতে হবে। একটা একটা করে যাতে ভেঙে না যায়, একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দিতে হবে, এপিঠ আর ওপিঠ করে ভালো করে লাল করে নিতে হবে। হ্যাঁ, সাদা থাকা যাবে না, কারণ পান্তুয়া সাদা হয় না, লালচে টাইপেরই হয় এটা, তাই লালচে টাইপেরই করে নিতে হবে। তারপর একটা এই দেখো লাল আমার হয়ে এসছে। তারপর এই যে চিনির যে রস আলাদা করে করে রেখেছিলাম, তারপর তার মধ্যে দিয়ে ঘন্টাখানেক ওয়েট করতে হবে, যেন চিনির রসটা ঢুকে যায়। সঙ্গে সঙ্গে তোমরা খেলে তাহলে ভেতরে রস ঢুকবে না, তাই মিনিমাম 2-3 ঘন্টা তোমাকে রেখে দিতেই হবে, চিনির রসে ডুবিয়ে দিতে হবে। তারপর 2-3 ঘন্টা পর দেখো
পুরো স্পঞ্জের মতো, পুরো রাঙালু বা লাল আলুর পান্তুয়া। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই।